সাবরুম শহর সংলগ্ন দমদমা লুধু এলাকায় গ্রামীণ রাস্তার বেহাল দশা, বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষুব্ধ এলাকার মানুষ। সাবরুম শহর সংলগ্ন লুধুয়া গ্রামীণ রাস্তা সংস্কারের অভাবে থুকছে। রাস্তায় খালাখন্দ গর্ত হয়ে আছে। আবার হরিনারায়ণপুর থেকে গর্জনতলি রাস্তারও একই অবস্থা। বিদ্যুৎ পরিষেবা নিয়ে গ্রামের লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেন। গ্রামে ভোল্টেজ খুব কম, গরমে প্রচণ্ড কষ্ট করতে হচ্ছে। ভোল্টেজ কম থাকায় ফ্যান বা জলের মোটর চালাতে পারছে না, পানীয় জল উত্তোলন করা যাচ্ছে না। গ্রামের একজন শ্রমিক নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের প্রতিনিধিকে বলেন, সাবরুম শহর সংলগ্ন হরিনারায়ণপুর গ্রামে এমনিতেই রাস্তা দুরবস্থা হয়ে আছে, তার মধ্যে বিদ্যুৎ সমস্যা বিরাট সমস্যা হয়ে আছে। এখানকার যারা আদিবাসীরা বা অধিবাসীরা আছেন, পুরনো বাসিন্দা, সবাই বলছেন যে এখানে যে একটা ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারটা ঠিক করলে, ওরা টেকনিক্যাল ম্যান না, তবুও তাদের মনে হয়েছে যে এখানকার ট্রান্সফরমার অসম্ভব দুর্বল, যার ফলে এই এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে হচ্ছে না, কিন্তু বিল ঠিক মতো দিচ্ছে। আপনার নাম? আমার নাম নির্মল দাস। কি সমস্যা? কি সমস্যা হয়েছে, আমরা বাড়িঘরে তো এমনি সাপ্লাই জলের উপরে নির্ভরশীল। যদি আপনার কোনো কারণবশত সাপ্লাই যদি না যে আমরা কারেন্টের সমস্যা, আমরা মোটর বা ইয়ে দিয়ে চালাইতে পারি না। কেন পারেন না? ভোল্টেজ কম থাকে, কারেন্টের একদম গরম ওয়েদার হইলেই আমরা এখানে ভোল্টেজ নাই, সকালে হোক রাতে। এই বিষয়ে আপনারা কারোর কাছে যোগাযোগ করছেন নি? আমি কর্মীরা কয়েকজন কইছি, পরে এরা কইছে কিছুদিন পরে এই অফিস বলে আগে বেসরকারি আসছিল, এখন সরকারি হয়েছে, কইছে যে আমরা মাস 2 মাস পরে যোগাযোগ করিয়েন, যে ওই যে ট্রান্সপোর্টারে কইছেন নতুন ট্রান্সপোর্টার আছে, এটাতে লাইনটা দিলে আপনারা ভোল্টেজটা সঠিকভাবে পাইবেন। আপনার তো নতুন গ্রাম পঞ্চায়েত হয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানরে কইছেন? আমাদের এখনো বডি পয়সা না, পঞ্চায়েত বডি ঠিক হয়েছে না। এখনো পঞ্চায়েত বডি ঠিক হয়নি, যার জন্য এখনো এখানে সমস্যা সৃষ্টি হয়েছে। তবুও আপনারা ব্যক্তিগতভাবে কয়েকজন মিলে নিশ্চয়ই আপনারা ফিট করে পরিবর্তে এখন ত্রিপুরা সরকারের অধীনে চলে এসেছে, আপনারা যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করবেন। অবশ্যই এটার ব্যাপারে আমরা যথেষ্ট, মানে আমি আরো আগে থেকে এটা পদক্ষেপ নিয়ে, তো যেহেতু আমার এরা স্টাফরা 2-1 গেছে, যে সঠিকভাবে স্টাফ আইসে না অফিসে, সঠিকভাবে স্টাফটি আইসে। আপনারা ম্যানেজারের সাথে যোগাযোগ করেন, স্টাফের লোক যোগাযোগ করলে হইতো না? আপনারা যে ম্যানেজার আছে, দায়িত্বপ্রাপ্ত যিনি আছে, উত্তর গণস্বাক্ষর করা কোনো কাগজ দিচ্ছেন নি? না, কোনো কাগজ দিচ্ছি না এখনো। আচ্ছা, পর্যন্ত কোনো গণস্বাক্ষরিত কোনো কাগজ দেয় নাই। মিডিয়ার কাছে প্রথম তাদের অভিযোগটা তুলে ধরলো। বারবার বলা সত্ত্বেও আজ পর্যন্ত গ্রামের ট্রান্সফরমার পরিবর্তন করা হয়নি। গ্রামের মহিলারা এমরেগার কাজ করতে এসে গ্রামের বিদ্যুৎ, রাস্তা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কথা বলেন। সরকার থেকে এখনো কোনো আর্থিক সাহায্য পাননি। গর্জনতলি লুধুয়া রাস্তা নিয়ে এক বাইক চালক নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের প্রতিনিধিকে রাস্তার দুর্গতির বিষয়ে জানান। এই মুহূর্তে আছি হরিনারায়ণপুরে লুধুয়া রোডে, একজন বাইক চালককে পেয়ে গেলাম। যে এই রাস্তাটার অবস্থা কিরকম? অবস্থাটা বাজে অবস্থা। এই রাস্তাটা অনেকদিন পর্যন্ত এটা বাজে অবস্থা, গাড়ি যেতে পারে না, বাইক যেতে পারে না। তো এটা তো এবার বৃষ্টির মধ্যে হয়েছে নাকি এর আগে থেকে আছে? এর আগে থেকে এটারই। এর মধ্যে কোনো সংস্কার হয় নাই? না, এর মধ্যে কোনো সংস্কার হয় নাই। তো সরকারের কাছে তোমার দাবি কি? সরকারের কাছে না, এটা আমরা বিকে পড়লে পঞ্চায়েতের মেম্বার, প্রধান, তারা অনেকবার আমরা জানাইছি, তারা কিছু ব্যবস্থা নেন। এখন তো এটার বিকে পল্লীতে এখনো পঞ্চায়েত বডি গঠন হয় নাই। পুরাতন যারা আসলে তারা তো জানাইছি, এটা তো আগে থেকেই এমন অবস্থা। কোন স্পটে আছে? এটা একটা স্পট আছে, আরো স্পট আছে। এটা অনেক জায়গা দিয়ে এমন খারাপ অবস্থা আছে। ওই যে পিছনে আরেকটা স্পট আছে যে গাড়ি যেতে পারে না, কোদাল দিয়ে নিজে রাস্তা করে গাড়ি যেতে হয়। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হরিনারায়ণপুরের। এখানে বিশেষত যে রাস্তাগুলো আছে, কানেক্টিভিটি রোডগুলো আছে, সেগুলো দীর্ঘদিন সারাই হচ্ছে না, যার ফলে বিভিন্ন জায়গাতে খানাখন্দ হয়ে যাচ্ছে। তো মানুষ যাতায়াত করতে পারছে না। রাতের বেলা তো খুব কষ্ট হচ্ছে, কারণ এখানে স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। তো এই অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা হরিনারায়ণপুরের কিছু শ্রমিক কাজ করছে, যে রাস্তার পাশে প্লাসাইটিং দেওয়ার ব্যবস্থা করছে, এবং গ্রামের মহিলারাও আছেন। তো এখানে কি কাজ চলছে? রেখার কাজ চলছে। তো কিসের প্লাসাইটিং হচ্ছে? এটা ড্রেন নাকি? এটা রাস্তা। তো আপনাদের এখানে রাস্তা কিরকম? রাস্তা তো ভালো না, দেখেন না, আইতে যাইতে কত কষ্ট। ওই সামনে ভাঙি গেছে, বহুত জায়গাতে রাস্তাঘাট ভাঙি গেছে। তো এগুলো ছাড়াইয়ের ব্যবস্থা ঠিক মতো হইতেছে না। আপনারা যারা আছেন, আপনারা তো চলাফেরা করেন, যে রাস্তা কি অবস্থা?
রাস্তা খারাপ, হ্যাঁ? হ্যাঁ রাস্তা খারাপ স্যার, রাস্তা রাস্তা স্ট্রিট লাইট আছে, হ্যাঁ স্ট্রিট লাইট নাই, লাইট নাই, লাইট টাইট নাই, বাজার ঘাট তো রাত্রে আইতে রাইতে অসুবিধা, এই প্যাকেটে বসে আইতে কষ্ট। তো আপনারা সরকারের কাছে কি চান? সরকার কাছে আবার রাস্তাঘাট পরিষ্কার চাই, বাড়িঘর পরিষ্কার। হ্যাঁ না বাড়িঘর তো আপনারা নিজেরা করবেন পরিষ্কার, রাস্তাঘাট। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রিনা দাস স্যার। এদিকে দেখেন। হ্যাঁ? রিনা দাস স্যার। আপনার বাড়ি কোনখানে? ওই তো সামনে স্যার। কেমনে কি হয়েছিল? ওই তো 10 পয়সা স্যার, একদম মাটি ভরিয়া, একের গট্ট সব স্যার ভরে গেছে। এর মধ্যে রান্না করিয়া খেতে মারিয়েন না স্যার। নগর পঞ্চায়েত নাকি পঞ্চায়েতের লোক? গ্রাম পঞ্চায়েত স্যার, গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত থেকে এই বিষয়ে কোনো মানে ইনকোয়ারি হয়েছে না? না স্যার, লিখে কেউ গেছে না? না স্যার, অন্য তো কিছু হয়েছে না স্যার। অন্য ছবি টবি তুলে নিছে না কেউ এখনো? এমনি স্যার মোবাইলে পঞ্চায়েতে কইছি, আর তারা লই গেছে স্যার ছবি। অন্য তো কাজটা এখন টাকা পয়সা কিছু পাইছেন না? না স্যার, কাজটা তো পাইছি না অন্য স্যার। জান্নাত তো সান্নারাম দাসের বাড়ি। সরকার থেকে কোনো কিছু এখন পায় নাই? মাত্র 1 মাস গেছে, আর একটু সময় লাগবে। গত মাসে আগস্টের 21 তারিখে ফ্লাড হয়েছে, আজকে 23 তারিখ, 1 মাস 2 দিন হয়েছে। এই 2 দিনের মধ্যে আপনাদের কোনো আর্থিক মানে সাহায্য পাইছেন না? না পাইছি না। আপনার নাম কি? প্রিয়বালা দাস। গ্রামের নাম? হরিনারপুর বিকা পল্লী। বিকে পল্লী। আমরা বাড়িতেও স্যার এই একদম। আপনার নাম কি? আমার নাম সুশীলাবালা দাস, আচ্ছা। বাড়ি হরিনারায়ণপুর। তো বাড়িতে যেমন 10 পড়ছে কেন, আমরা ওখানে মনে করেন যে এমন অবস্থা কেন, আমরা বাড়ি থেকে এই ঘরও যাবার কোনো রাস্তা নাই স্যার। তো গেলে দেখবেন ওই একটা কালী মন্দির আছে, কালী মন্দিরের সামনে দিয়ে গেলে আমরা বাড়ির রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। এরপরে রাস্তার মাটিটি আমরা ডজার দিয়ে সরাইছি কোনো রকম কষ্ট করি না। মূলত 21 তারিখের মানে 21শে আগস্টের যে প্রবল বর্ষণে সাবরুমে বন্যা হয়, সেই বন্যার পরিপ্রেক্ষিতে হরিনারপুরের বেশ কিছু অঞ্চল সেখানে মানে বন্যায় তারা শিকার হয়, যার ফলে তাদের ঘরবাড়ি ভেঙে যায়। কিন্তু এখন পর্যন্ত সরকারি স্তরে কোনো রকম আর্থিক যে সাহায্য, সেই সাহায্য এখনো পৌঁছেনি। হরিনারপুর থেকে দুলাল দাস, নবীন ত্রিপুরা।